আপনি কি জানেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর যুদ্ধটা কোথায় চলে? কোনো রণাঙ্গনে নয়, কোনো সীমান্ত পেরিয়ে নয়। যুদ্ধটা চলে আপনার দোকানের মধ্যবর্তী স্থানে, আপনার মস্তিষ্কে। আপনার মাইন্ড হলো সেই নীরব যুদ্ধক্ষেত্র, যেখানে আপনার স্বপ্ন প্রতিদিন পরাজিত হয় আপনার আলস্যের কাছে। আর সবচেয়ে কষ্টের সত্যটা কি জানেন? আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই। হ্যাঁ, আপনি যখন আপনার কাজটাকে পরের দিনের জন্য ফেলে রাখেন, যখন অতিরিক্ত 5 মিনিটের ঘুমকে আপনার স্বপ্নের চেয়েও বেশি দামি মনে করেন, তখন আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারেন। আজ আমরা এই শত্রুর মুখোশ খুলব। আপনার জীবনের লড়াইটা বাইরের কারো সাথে নয়, আপনার লড়াইটা আপনার নিজের সাথে, আপনার আগামীকালের অলস সংস্করণের সাথে। আমরা ব্যর্থ হলে আকাশকে দোষ দেই, পরিস্থিতিকে দোষ দেই, এমনকি ভাগ্যকেও গালি দেই। কিন্তু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো, এই আঘাতের সুযোগটা কে করে দিয়েছে? অতীতে আমি সবকিছুর জন্য অন্যকে দায়ী করতাম, কিন্তু আজ বুঝি সব ব্যর্থতার স্থপতি আমি নিজেই। আপনি যখন আরামের ঘুমকে বেছে নেন, যখন নেতিবাচক চিন্তাকে মনে ভাষা বাঁধতে দেন, যখন মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের মূল্যবান সময়কে অপচয় করেন, তখন আপনি নিজেই নিজের জীবনের গতিপথ বদলে দেন। বন্ধ করুন এই দোষারোপের খেলা। আপনি যদি আপনার জীবনকে ধ্বংস করেন, তবে এর ক্রেডিট অন্য কাউকে দেবেন না। এটা আপনার কাজ। আপনার ব্যর্থতার জন্য আপনিই দায়ী। আর এই কঠিন সত্য মেনে নিলেই আপনার জয়ের প্রথম ধাপ শুরু। সফলতা কি চাই জানেন? এটা আপনার কাছ থেকে রক্ত, ঘাম এবং সবচেয়ে প্রিয় জিনিসটা চাই। সেটা হলো আপনার আরাম আয়েশ। আপনার মন সবসময় শান্তির খুঁজে, কম পরিশ্রমে বেশি ফল পাওয়ার নেশায়। কিন্তু বিশ্বাস করুন, কোনো দিনও কোনো যোদ্ধা আরাম করে বিজয়ী হয়নি। আপনার শরীর হয়তো চাইবে না কাজ করতে, আপনার মন হয়তো চাইবে না ঘুম ভাঙতে, তবুও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করুন। যারা বলে শুধু স্মার্ট ওয়ার্ক করলেই হয়, তারা মিথ্যা বলে। স্মার্ট ওয়ার্কের সাথে যদি পাগলের মতো হার্ড ওয়ার্ক না থাকে, তবে ফলাফল দ্রুত আসবে না। আপনি 5 বছরে যা অর্জন করতে চান, তাকে 1 বছরের টার্গেটে নামিয়ে আনুন। আসুন, আজ আমরা আমাদের ঘুমটাকে একটু কমিয়ে দেই। যে কম্বল আপনাকে জড়িয়ে আরাম দিচ্ছে, সেটি আসলে আপনার স্বপ্নের গলায় ফাঁসি দিয়ে দিচ্ছে। আপনাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে, তবেই আপনি হীরা হয়ে বের হবেন। যদি স্বপ্ন দেখতে হয়, তবে আকাশের চেয়েও বড় দেখুন। লক্ষ্যহীন মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এই পৃথিবীতে সবকিছুই দুইবার তৈরি হয়, প্রথমে আপনার মস্তিষ্কে, তারপর বাস্তবে। যদি আপনি চিন্তা ভাবনাই হেরে যান, যদি আপনার ব্রেন আপনার লক্ষ্যকে মেনে নেয়, তবে বাস্তবে তা কখনোই ঘটবে না। অন্যরা বলবে তোমার দ্বারা হবে না। কেন তাদের কথা শুনবেন? তারা হয় আপনাকে ভয় পায়, না হলে তারা চায় না যে আপনি কিছু হয়ে যান। তাদের অবিশ্বাসকে জ্বালানি বানান। শুরুতে কেউ বিশ্বাস করবে না, কেউ পাশে দাঁড়াবে না। হাততালি তখনই বাজবে যখন আপনি কিছু করে দেখাবেন। তাই অন্য সবার কথা বলে গিয়ে আপনার ভেতরের সেই বিশ্বাসকে জাগিয়ে তুলুন। আমি পারবো, আমি করে দেখাবো। এই পৃথিবী দ্রুত গতিতে চলছে। আপনি যদি দৃঢ় হন, তবে আপনি হেরে যাবেন। অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে। তাই নিজেকে সর্বদা কর্মব্যস্ত রাখুন। পড়ুন, দৌড়ান, নতুন দক্ষতা শিখুন, জিম করুন, যাই করুন না কেন, নিজেকে প্রোডাক্টিভ রাখুন। যখন আপনি ব্যস্ত থাকবেন, তখন নেতিবাচক চিন্তা আপনার কাছে আসার সুযোগই পাবে না।
বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। হতাশ হবেন না। হ্যাঁ, হবেন। মনে হবে সবকিছুই ছেড়ে দেই। হ্যাঁ, মনে হবে। কিন্তু তখন নিজেকে জিজ্ঞেস করুন, হেরে যাওয়ার কারণ অনেক আছে জানি, কিন্তু জয়ী হওয়ার জন্য কি একটাও কারণ নেই? আপনার পরিবারের স্বপ্ন, আপনার নিজের আকাঙ্ক্ষা, আপনার অপমান, এইগুলো আপনার জয়ের কারণ। আজ আপনার সামনে দুটি পথ। এক, শৃঙ্খলার কষ্টকে বেছে নিন, যা আপনাকে স্বাধীন করবে। দুই, অলসতার আরামকে বেছে নিন, যা আপনাকে জীবনভর অনুশোচনার কষ্ট দেবে। সিদ্ধান্ত আপনার। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নিন। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি আপনার সবথেকে বড় শত্রু নন। আপনি আপনার সবথেকে বড় ক্ষমতা। জেগে উঠুন। যদি আপনার মন আজ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তবে কমেন্টে আমি এখন থেকেই শুরু করব লিখুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবন যাত্রা শুরু করুন নতুনভাবে।